ভিউয়ার্স, আম যে এত ক্রিমি এবং এত টেস্টি এবং এত স্মুথ হতে পারে ভিউয়ার্স, এই আমটা না খেলে ভিউয়ার্স কোনো মানুষের পক্ষে অনুধাবন করা সম্ভব না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস। ভিউয়ার্স, আমি আশা করি আপনারা সবাই অত্যন্ত ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। ভিউয়ার্স, দেখতে দেখতে চলে আসলাম ফ্রন্ট ইয়ার্ড গার্ডেনে। ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, গত রাতে বৃষ্টির পরে বাগানের পরিবেশটা অত্যন্ত মনোরম। মনে হচ্ছে মাটির দীর্ঘদিনের একটা চাহিদা ভিউয়ার্স পরিপূর্ণ হয়েছে। মাটি অত্যন্ত সন্তুষ্ট ভিউয়ার্স, এবং অনেক সুন্দর মাটি থেকে একটা অ্যারোমা বের হচ্ছে ভিউয়ার্স, দেখতে দেখতে চলে আসলাম আমার কন্টেন্টের জিস্টের আসল যে ঘটনাটা, যেই গাছটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি ভিউয়ার্স, এই আমটা এতটাই সুস্বাদু এবং এটা ভিতর থেকে, আমের মধ্য থেকে ভিউয়ার্স এত স্পেশাল একটা অ্যারোমা আসে ভিউয়ার্স। যারা খেয়েছেন শুধুমাত্র তারাই এই জিনিসটা ভিউয়ার্স অনুধাবন করতে পারবেন, না হলে এটা কোনোভাবেই এই জিনিসটা অনুধাবন করা সম্ভব না ভিউয়ার্স। আমটার শেফটা ভিউয়ার্স অত্যন্ত সুন্দর, কিন্তু স্পেশাল একটা শেফ। এটা নর্মাল আমের মতো না, এইটা একটু নিচের দিকটা একটু বেঁকানোর মতো থাকে ভিউয়ার্স। দেখুন ভিউয়ার্স, আমটা একটু স্পেশাল না? আমি বিশ্বাস করি ভিউয়ার্স আপনারা হয়তো ভিডিওতে সুন্দর বুঝতে পারতেছেন আমটা ভিউয়ার্স স্পেশাল সাইজ, খুব ছোট না ভিউয়ার্স। এক একটা আম 400-500 গ্রামের মতো হয়ে যায়। আল্লাহর রহমত, ম্যাচিউর যখন হয় খুব সুন্দর একটা রং আসে, একটু গোল্ডেন, ইয়েলো এবং গ্রিনের একটা সংমিশ্রণ থাকে। যে আমগুলো বিশেষ করে ডাইরেক্ট সানলাইটের মধ্যে থাকে, ওই আমগুলোর কালারটা আরও বেশি সুন্দর আসে, আরও বেশি গর্জিয়াস আসে। তবে ভিউয়ার্স, যেই জিনিসটা এই আমটাকে সব আমের থেকে আলাদা করেছে তা হচ্ছে ভিউয়ার্স এর স্পেশাল ক্রিমি এটার আপনার আমের যে ভিতরের অংশটা ভিউয়ার্স, ভিতরের যে অংশটা আছে আমটা ভিউয়ার্স, এটা একেবারে ক্রিমি। আপনার কাছে মনে হবে ভিউয়ার্স আপনি বাটার খাচ্ছেন অথবা কোনো ক্রিম চিজ খাচ্ছেন ভিউয়ার্স। এটা ভিউয়ার্স এত সুন্দর স্মুথ এবং খুবই সুস্বাদু, খুবই সুমিষ্ট, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভিউয়ার্স এইটার স্পেশাল যে একটা অ্যারোমা আসে ভিউয়ার্স। দেখুন ভিউয়ার্স, আমি ভিডিওটা শেষ পর্যন্ত ভিউয়ার্স দেখার অনুরোধ রইল। আমি শেষের দিকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব যে আমের নামটা কি ভিউয়ার্স। আর আমার প্রিয় সম্মানিত ভিউয়ার্সের মধ্যে যারা জানেন তারা তো জেনেই গেছেন যে এই আমটা, তারা তো বুঝেছেন আমটা দেখে যে এটা কী ভ্যারাইটির আম ভিউয়ার্স। কমেন্টসে জানান, আপনাদের প্রতি ভিউয়ার্স অনুরোধ রইল। আমার যেই ভিউয়ার্সটা আমটা দেখে বুঝতে পেরেছেন ভিউয়ার্স, কাইন্ডলি কমেন্টসে জানাবেন যে কি আমটা। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমি আপনাদের কাছে আন্তরিক অনুরোধ করছি, প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কাইন্ডলি ইন্সপায়ার করুন, যাতে আমি আরও সুন্দর কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ভিউয়ার্স। এবং ভিউয়ার্স চ্যানেলটা শেয়ার করে দেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিউয়ার্স। কমেন্টস করেন যদি কোনো ইফ ইউ হ্যাভ এনি কাইন্ডস অফ কোয়ারি, কমেন্টস করেন ভিউয়ার্স। আই উইল ডেফিনেটলি ট্রাই টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ ভিউয়ার্স। দেখুন কত সুন্দর ভিউয়ার্স। খুব লাস্ট কিছুদিন আগে ভিউয়ার্স আমরা সবাই জানি প্রচুর একটা শিলাবৃষ্টি হয়েছিল। শিলাবৃষ্টিতে এই আম গাছটারও বেশ কিছু ক্ষতি হয়েছিল ভিউয়ার্স, কিন্তু শিলাবৃষ্টির পরেও ভিউয়ার্স আলহামদুলিল্লাহ বেশ কিছু আম রয়ে গেছে ভিউয়ার্স। এই ভ্যারাইটির আমার ভিউয়ার্স 2টা আম গাছ আছে ভিউয়ার্স। প্রথম যেই গাছটা দেখলেন এবং এইটা দেখেন ভিউয়ার্স, এটা গাছগুলোর যথেষ্ট বয়স হয়েছে এবং ম্যাচিউর হয়েছে ভিউয়ার্স। এটা আপনার অনেক দিন আগেই আমি লাগিয়েছিলাম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ আমার এই গাছটাতেও বেশ কিছু আম আছে। ম্যাচিউর হওয়ার অপেক্ষা, হয়তো সামনে 1 মাসের মধ্যে পরিপক্ক হয়ে যাবে ভিউয়ার্স। ক্যাট লাইফ ব্লগস আপনাদের দেখাবে ভিউয়ার্স সেই আম ভিউয়ার্স। এটা আর কিছু না, এটা হচ্ছে ইন্ডিয়ার বিখ্যাত তোতাপুরি আম ভিউয়ার্স। এই আমটা হচ্ছে ভিউয়ার্স তোতাপুরি। যাদের সুযোগ আছে আমটা খেয়ে দেখবেন, যদি সুযোগ হয় গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন, গরম থেকে দেশকে সহযোগিতা করুন ভিউয়ার্স, গরম থেকে দেশের মানুষকে
বাঁচতে। ভিউয়ার্স, এখন দেখাচ্ছি আপনাদের একটা বোনাস, একটা ট্রিট দিচ্ছি ভিউয়ার্স, একটা বোনাস জিনিস দেখাচ্ছি ভিউয়ার্স। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা অজানা ভ্যারাইটি ভিউয়ার্স, এটার নামটা আমরা জানি না, বাট এটা বয়স অনেক বয়স ভিউয়ার্স। এই গাছটা বাঁকা তেরা হয়ে ভিউয়ার্স এই গাছটা উঠে গেছে। এটার বয়স অনেক ভিউয়ার্স, কমপক্ষে ভিউয়ার্স 50 বছর হবে। আমি ছোটোবেলা থেকে ভিউয়ার্স এই গাছটার মধ্যে গাছটা অনেক ছোট ছিল, সরু ছিল, এবং আমরা এই গাছে উঠে অনেক ঝুলতাম, অনেক স্মৃতি বিজড়িত গাছ ভিউয়ার্স। এইটা নামটা বা ভ্যারাইটিটা জানি না এবং জানার সুযোগও হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ ভিউয়ার্স দেখুন অনেক সুন্দর আমটা ভিউয়ার্স। পাকলে হলুদ হয়ে যায়, টক মিষ্টি একটা স্বাদ, অত্যন্ত সুস্বাদু ভিউয়ার্স। এই গাছটা দেখে ভিউয়ার্স মানে আগের স্মৃতিগুলো মনে হলো ভিউয়ার্স। গাছটাই ভিউয়ার্স হাত রেখে মনে হচ্ছে সেই শৈশবে ফিরে গিয়েছি, দুরন্ত শৈশবে ফিরে গিয়েছি ভিউয়ার্স। সারাদিন স্কুল থেকে এসে এই গাছে গাছে বিভিন্ন গাছের আম গাছ, জাম গাছ ছিল ভিউয়ার্স, অনেক বড় বড় গাছ ছিল, ওগুলোতেই থাকতাম। তো যাই হোক ভিউয়ার্স, আল্লাহর রহমত ওই স্মৃতি থেকেই আমার এই গার্ডেনিং করা। ছোটোবেলায় বাড়িতে অনেক গাছ ছিল, তো এখন আল্লাহর রহমতে যে ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের গার্ডেনিং একটা হবি আমার। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, ক্যাট লাইভ ব্লগের সাথে থাকবেন, এবং যেই সব ভিউয়ার্সরা এখনও সাবস্ক্রাইব করে নেয় কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ক্যাট লাইভ ব্লগের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। গুড বাই, টাটা।